ফৌজদারি কার্যবিধি 1898 ছয় ধারা ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ আছে সম্পর্কে আলোচনা করা হয়েছে। 6-1 ধারা মতে সুপ্রিম কোর্ট এবং এই আইন ব্যতীত বা অন্য কোনো আইন দ্বারা গঠিত বাংলাদেশের 2 শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে। 6-1 এ দায়রা আদালত এবং 6-1 বি ম্যাজিস্ট্রেট আদালত। 6-2 ধারাতে 6-2 অর্থাৎ 6-2 উপধারা 2 শ্রেণী ম্যাজিস্ট্রেট থাকবে। 6-2 এ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 6-2 বি নির্বাহী ম্যাজিস্ট্রেট। 6-3 ধারা মতে 4 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে। 6-3 এ মেট্রোপলিটন এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অন্য এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আমলি আদালত বলা হয়। আর 6-3 বি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, যিনি মহানগর এলাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে আখ্যায়িত হবে। আর 6-3 সি এটা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, 6-3 ডি তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। আবার ফৌজদারি কার্যবিধি 1898 9 ধারা দায়রা আদালত বিষয়ে আলোচনা করা হয়েছে। 9-1 ধারায় প্রতিটি দায়রা বিভাগের জন্য একটা দায়রা আদালত থাকবে। 9-1 ধারায় দায়রা আদালত 3 শ্রেণীর বিচারক থাকবে: দায়রা জজ, মেট্রোপলিটন দায়রা, মহানগর দায়রা জজ, আর অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ। ফৌজদারি কার্যবিধি 1898 অধীনে বিভিন্ন ফৌজদারি আদালতের ক্ষমতা সহ বর্ণনা করো। এখানে ক্ষমতা সম্পর্কে ফৌজদারি কার্যবিধি 1898 31 ধারা হাইকোর্ট বিভাগ এবং দায়রা বিভাগ যে সকল দণ্ড দিতে পারে, আবার 32 ধারা ম্যাজিস্ট্রেট যে দণ্ড দিতে পারে। তো 32 ধারার মধ্যে দায়রা বিভাগ এবং হাইকোর্ট বিভাগ দণ্ড দেওয়ার বিবরণগুলো নিম্ন দেওয়া হলো। 32-1 ধারা 31-1 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত অর্থাৎ পেনাল কোড অর্থাৎ দণ্ডবিধি 1860-এর 53 ধারা দণ্ডসমূহ দিতে পারে। আর 31-2 উপধারায় দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন, তবে মৃত্যুদণ্ড প্রদান করলে হাইকোর্ট বিভাগের অনুমোদন ক্রমে তা কার্যকর করা হবে। 31-3 ধারাতে যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা 10 বছর অধিক কারাদণ্ড ব্যতীত অর্থাৎ 10 বছর পর্যন্ত আইনি অনুমোদিত যে কোনো প্রকার দণ্ড প্রদান করতে পারেন। 32 ধারার মধ্যে ম্যাজিস্ট্রেট যে দণ্ড দিতে পারেন তা নিম্নে দেওয়া হলো। 32-1 এ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালত আইনি অনুমোদিত নিঃসঙ্গ অবরোধ 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা ব্যত্রাঘাত দিতে পারেন। 32-1 বি দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালত আইনি অনুমোদিত নিঃসঙ্গ অবরোধ সহ 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা 5,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারেন। 32-1 সি তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 2 বছর কারাদণ্ড বা 2,000 টাকা অর্থদণ্ড দিতে পারেন। 32-2 যে কোনো ম্যাজিস্ট্রেট আদালত আইন কর্তৃক আইন কর্তৃক যেসব দণ্ড দেওয়ার ক্ষমতা অর্জন করেছে সেসব দণ্ডের মধ্যে একটির সঙ্গে আরেকটি যুক্ত করে যে কোনো আইন সংক্রান্ত দণ্ড দিতে পারেন। ফৌজদারি কার্যবিধি 1898-এর 33-এ ধারায় কতিপয় ম্যাজিস্ট্রেট উচ্চতর ক্ষমতা প্রয়োগ করে 29-সি ধারা অনুযায়ী বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আদালত বা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা 7 বছর অধিক কারাদণ্ড ব্যতীত আইনি অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন, অর্থাৎ সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন। আবার ফৌজদারি কার্যবিধি 1898-এর 25 ধারা মতে একই মামলায় কতিপয় অপরাধের দায়ে দণ্ডিত হলে শাস্তি প্রদান করা যায়। 35-1 ধারায় বলা আছে কোনো ব্যক্তি একই বিচারে 2 বা ততোধিক অপরাধের জন্য দণ্ডিত হলে দণ্ডবিধি 1860-এর 71 ধারার বিধান মতে ভিন্ন অপরাধের জন্য শাস্তি প্রদান করা যাবে। এইরূপ শাস্তি কারণ বা যাবজ্জীবন কারাদণ্ড হলে এবং আদালত যদি 1 সপ্তাহ চলার নির্দেশ না দেন তাহলে একটির পর অন্যটি চলবে। তাহলে এটা 75 ধারার বিধান মতে। 35-1 কোনো ব্যক্তি একই বিচারে 2 বা ততোধিক অপরাধের জন্য দণ্ডিত হলে দণ্ডবিধি 1860-এর 71 ধারার বিধান মতে ভিন্ন অপরাধের শাস্তি প্রদান করা যাবে। এইরূপ শাস্তি কারণ বা যাবজ্জীবন কারাদণ্ড হলে এবং আদালত যদি 1 সপ্তাহ চলার নির্দেশ না দেয় তাহলে একটির পর অন্যটি চলবে। 32-2 এ উপধারায় এইরূপ দণ্ডদানের ক্ষেত্রে 14 বছরের অধিক কারাদণ্ড দেওয়া যাবে না। মানে 35-2
এ উপধারা অনুযায়ী এইরূপ দণ্ড দানের ক্ষেত্রে 14 বছর অধিক কারাদণ্ড দেওয়া যাবে না। 35(2)(d) কোনো ম্যাজিস্ট্রেট এরূপ মামলার বিচার করলে, অর্থাৎ একাধিক অপরাধের সাজা একত্রে দিলে মোট শাস্তির পরিমাণ সাধারণ ইখতিয়ারের ম্যাজিস্ট্রেট যে শাস্তি প্রদান করতে পারেন তার 2 গুণের বেশি হবে না। 35(3) ধারায় বলা আছে যে আপিলের উদ্দেশ্যে এই ধারা অনুসারে একই বিচারে বিভিন্ন অপরাধের জন্য একাধিক দণ্ডের পরিমাণকে শুধুমাত্র একটি দণ্ড হিসেবে ধরা হবে। অর্থাৎ 32 ধারা যা 5 বছর, 25 ধারা সেটা 10 বছর, 29 এ ধারায় ক্ষমতাপ্রাপ্ত বিশেষ ম্যাজিস্ট্রেট 33 ধারায় 7 বছর দণ্ড দিতে পারলে 25 ধারা সেটা হবে 14 বছর। ফৌজদারি কার্যবিধি 1898-এর 200 ধারায় নালিশি দরখাস্ত করা যায়। যে ফৌজদারি কার্যবিধি 1898-190 ধারা ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়ার পদ্ধতি বর্ণনা হয়েছে। এই ধারায় কোনো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট এবং বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট নিম্নোক্ত উপায়ে যে কোনো অপরাধ আমলে আনতে পারবেন। দেন এমন বিষয়গুলির সম্পর্কে নালিশ পেয়ে যার মাধ্যমে উক্ত অপরাধ সংগঠিত হয়, যেটাকে ফৌজদারি মামলা বা সিআর মামলা বলা হয়। কোনো পুলিশ অফিসারের নিকট থেকে এইরূপ বিষয়গুলির সম্পর্কে লিখিত রিপোর্ট পেয়ে, যেটাকে জিআর মামলা বলা হয়। আর এইরূপ অপরাধ সংগঠিত হয়েছে মনে পুলিশ অফিসার ছাড়া অন্য কোনো ব্যক্তির নিকট থেকে খবর পেয়ে, যা নিজের জ্ঞান মতো বা সন্দেহগ্রস্ত, যেটাকে ওন মোশন বলা হয়। অর্থাৎ ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট এবং বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট 3 ভাবে তারা যে কোনো অপরাধ আমলে নিতে পারে। সেটা হচ্ছে যে নালিশ পেয়ে, অর্থাৎ এমন বিষয়গুলি সম্পর্কে নালিশ পেয়ে বা কোনো পুলিশ অফিসারের নিকট থেকে শোনার পর, অথবা সে নিজে শুনিয়ে কোনো অপরাধ আমলে নিতে পারে। আবার 201 ধারায় ম্যাজিস্ট্রেটের মামলা আমলে নেওয়ার ক্ষমতা না থাকলে তখন সে মামলাটা ফেরত দিবে। প্রত্যেক মামলা বিচার করিবার যোগ্যতা সম্পূর্ণ সর্বনিম্ন আদালত দায়ের করতে হবে। সংশ্লিষ্ট আইন উল্লেখে আলোচনা করব। এটা দেওয়ানি কার্যবিধি 1908-এর 9 ধারা অনুযায়ী নিষেধ না থাকলে সকল প্রকার দেওয়ানি মোকদ্দমা বিচার করবে।